ভর দুপুরে স্কুলের সামনে দিয়ে বাচ্চা চুরি করতে এসে হাতে নাতে পাকড়াও মাঝবয়সী এক মহিলা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া থানার উমা বালুরগাছি পালপাড়া এলাকায়। ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অজ্ঞাত পরিচয়ের ওই মহিলাকে। তাহলে কি পাড়ার এই গৃহবধূর জন্যই বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেল শিশুটির পরিবার? কি মনে হচ্ছে আজকে আপনি না থাকলে একটা দুর্ঘটনা ঘটলো? অবশ্যই, আমি যদি এখানে তখন সময় মতো না আসতাম নিশ্চয়ই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। ঠিক এই কারণে এই মহিলার উপর সন্দেহ হয়েছিল জানেন। পাড়ার এই গৃহবধূ যদি ঠিক ওই সময় নোংরা ফেলার জন্য রাস্তায় না বেরোতেন তাহলে কি হতো? এদিন ভর দুপুরে যে ঘটনা ঘটেছে তাতে এখনো আতঙ্কে স্থানীয়রা। আজ আপনাদের সামনে তুলে ধরবো চাঞ্চল্যকর এই ঘটনাটি। আর এই ঘটনা দেখার পর শিক্ষা নিন আপনারাও। দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি। তার আগে বলে রাখি, এখনো যারা আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলটি ফলো করেননি তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন। এদিন দুপুরে উমা বালুরগাছি পালপাড়া আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে ঠিক কি কি হয়েছিল শুনুন প্রত্যক্ষদর্শী অর্থাৎ পাড়ার গৃহবধূ মামনি পালের মুখে। চলুন আর দেরি নয়, বঙ্গবাণী নিউজ চ্যানেলের প্রতিনিধি উজ্জ্বল শিকদার সরাসরি কথা বলেছিলেন ওই গৃহবধূর সঙ্গে। এবং যার কারণে আজকে বাচ্চাটা চুরি হয়নি, একদম সরাসরি তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার কি নাম? আমার নাম মামনি পাল। কি হয়েছিল যদি আমাদের একটু বলেন? আমি এই গলি দিয়ে আসছি, আসার এখানে আমি নোংরা ফেলতে এসেছি। এবার একটা বোনের সঙ্গে দেখা। কোথায় নোংরা ফেলতে যাচ্ছেন? এই গলি থেকে বেরিয়েছেন? এই গলি দিয়ে বেরিয়েছি। তারপরে কোথায় গেলেন? গলি দিয়ে বেরিয়ে আমি এখানে এসেছি। এখানে আসার পরে আমি এখানে নোংরা ফেলতে এসেছি। এবার আমার সঙ্গে না এখানে কথা। এবার কথা হওয়ার পরে আমাকে বলছে যে এখানে বানবো জায়গাটা কোথায়? আমি বলছি বানবো মাসি, আপনার কি বানবো হতে পারি? বলছে না। আমি যদি আপনি এখানে, আমাকে বলছে যে এটাই আমার বাড়ি, এটাই আমার বানবো। আর তখনই সন্দেহ হচ্ছে যে না ইনি এখানে নয়। না না না, ইনি তো এখানে নয়। এবার আমি যেই একটুখানি সামনে গেছি, এই স্কুলের একটা বাচ্চা বাড়ি যাচ্ছিল একা একা। কত বয়স আছে? তখন 7-8 বছর বাচ্চার বয়স, টুয়ে পড়ে। এবার আমি যে নোংরাটা ফেলে যে ফিরতে গেছে দেখি বাচ্চাটার হাতটা ধরে এরকম এরকম করে বাচ্চাটাকে নিয়ে আমি এরকম টেনে নিয়ে এসেছি। আমি আপনার তো বাড়ি বানবুয়াতে না, বানবুয়াতে বাড়ি। তা মনে তো হচ্ছে না আপনি এখানে, তা বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? তা উনি তখন বলছে যে ও আমার সঙ্গে এমনিই যাচ্ছে। এবার বলার পরে আমি তো ওনার হাত ছাড়িনি, যেহেতু আমি যখন এখানে একা দাঁড়িয়ে আছি। হাত ধরে রেখেছেন? আমি ওনার হাত কিন্তু আমি ছাড়িনি, ঠিক আছে। এবার না ছাড়ার পরে আমি তো বলেই যাচ্ছি আপনি বলছেন বানবুয়াতে বাড়ি, তাই বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা। তা উনি বলছে যে বাচ্চাটা আমার সঙ্গে যেতে। আমি বলছি মিথ্যে কথা একদমই বলবেন না। আমি তো খুব বলছি যে বাচ্চাটাকে ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও। বাচ্চাটা তো ভয়তে হততম্ব হয়ে গেছে। বাচ্চাটা একদম স্কুলের ইউনিফর্ম পরা? একদম স্কুলের ইউনিফর্ম পরা, বাচ্চাটা একাই যাচ্ছে বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। সেই সুযোগটাই নিচ্ছিল? সেই সুযোগটা নিচ্ছিল। এবার দেখো আমি যেহেতু এখানে যদি না থাকতাম নিশ্চয়ই বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে কি লোকজন ডাকলেন